नमस्कार बंधुरा आज के पियाज रसुन सारा सम्पूर्ण निरामिष मटर पनीर बानिए देखाबो। तार जोन्नो एखाने मटर निये निয়েছি। मटरटाके एकटुखानि आमि भापिए नेब। आपनादेर जोदि फ्रिजे मटर थाके माने आगेर बछरेर मटर जोदि थाके ताहले सेटा दिये जोदि आपनारा मटर पनीर बानान ताहले भापानोर दरकार नेই। ताই चलुन मटरटा एकटुखानि भाप दिए निই। देखुन बंधुरा मटरटा आमि एकटु भापिए निয়েছি। एबार একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। খুব বেশি না, অল্প দেব। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো। এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা টমেটোটা প্রায় গলে এসে দিয়ে দেবো কটা কাজু। আমি এখানে কাজু দিচ্ছি, আপনারা কাজুর বদলে কিন্তু চালমগজও দিতে পারেন। এবার আর একটু নাড়াচাড়া করে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধু মশলাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। নিভিয়ে ঠান্ডা হলে এটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা মশলাটা রেডি করে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। এই কড়াইটাও পরিষ্কার করে নিয়ে চলে এসে এবার গ্যাস ধরিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলে বানাবো, আপনারা চাইলে সরষের তেলেও বানাতে পারেন। এখানে আমি পনির নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো পনির নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার পনিরটাকে আমি একটু ভেজে নেব। আমি গোটাই ভাজছি, আপনারা চাইলে পিস পিস করে কেটে নিয়েও ভাজতে পারেন। দেখেন বন্ধুরা পনিরটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এটাকে আমি পিস পিস করে কেটে গরম জলে ভিজিয়ে দেবো। আমি বাকি রান্নাটা এই তেলেই করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা জিরে। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা রং হবে, ঝাল হবে না। এবার মিক্সির জারটা দিয়ে একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কাজু আছে, মশলাটা কিন্তু তলা থেকে লেগে যেতে পারে, তার জন্য একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা আমি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা পনিরটা আমি গরম জলে ভিজিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি গরম জলে। এতে কি হবে পনিরটা নরম হবে, খেতে ভালো লাগবে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসছে, পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু চিনি দিয়ে দেবো। যেহেতু
মটর পনিরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এবার পনিরটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে পনিরটাকে মিশিয়ে নেবো, মিক্স করে নেব। এবার এখানে অল্প করে গরম জল দিয়ে দেবো, অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। যে কোনো রান্নায় কিন্তু গরম জল দিলে তার স্বাদটা কিন্তু 2 গুণ বেড়ে যায়। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধু, মটর পনিরটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলা, আর নামানোর আগে দিয়ে দেবো কচুরি মেথি। হাতে এইভাবে ডলে দিয়ে দেবো, এতে কি হবে, সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এবার এভাবে নেড়ে দেবো। দেখুন আমার মটর পনির পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ মটর পনির রেডি হয়ে গেছে। আপনারা এটার সঙ্গে লুচি, পরোটা, নান সব কিছু খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে।